হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। তো আজকে আমি দুপুরে রান্না করছি। তো রান্নাতে আমি যে বিচি রান্না করব। তো এটা আমাদের সিলেটি ভাষায় আমরা বলে থাকি এটা ফরাসের বিচি। তো আপনারা কোন নামে এই বিচিটাকে চিনেন অবশ্যই বলবেন। এটা এক ধরনের সিমের বিচি। তো আমরা এটাকে ফরাসের বিচি বলে সবাই সিলেটিরা আমরা জানি। তো কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে এসে। আর আমাদের কেরালার আমার এক ফ্রেন্ড আমাদের টুম্পাদি যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আপনি বুঝে যাবেন যে এই বিচিটা আমি যে রান্না করছি। আপনি তো আমাকে বলেছিলেন বিচি কি আপনি জানেন না। তো ফাইনালি আমি এই যে ভিডিওটা দিলাম। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই, যদি ভিডিও থেকে আপনি বিচিটা দেখে চিনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কি নামে এটাকে জানেন। তো ঠিক আছে, টুম্পাদিকে আমি স্মরণ করে এই কথাটা বললাম। তো আসলে আমি এখন দুপুরে রান্না করছি আর সাথে আপনাদের সাথে একটু গল্প করার জন্য ভিডিওটি বানালাম। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রেখে, তাহলে আমার পরবর্তী নোটিফিকেশন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে। তো এখানে ফাইনালি কথা বলতে বলতে আমার বিচি রান্নাটা শেষ, ঝোল দিলাম। তো এখন আমি মাছটাও দিয়ে দিলাম। এখানে 4টার মতো কাঁচামরিচও দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার বিচি রান্না শেষ। তো বিচিটা ছিল আমার গত বছরে সংরক্ষণ করা। এটা তো এখন কোনো সিজন নেই এই বিচির। তো কেমন হলো আমার সংরক্ষণ করা বিচি রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পুকুরের মাছ আজকেও ধরা হয়েছিল। তো সেখান থেকে এই যে দেখুন মাছগুলো খুব সুন্দর। তো মাছগুলো আমি ক্লিন করে নিয়েছি আর এখন লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এই মাছগুলো আমি ভুনা করব। তো নিজের হাতের ধরা মাছ, টাটকা মাছ খেতে এত স্বাদ, যারা খেয়েছেন তারাই বুঝবেন। আর আসলে বৃষ্টির কারণে আমাদের এই ছোট্ট পুকুরে অনেক মাছ ঢুকেছে। তো ফাইনালি আজকেও মাছ ধরা হয়েছে, দেখতেই তো পারলেন অনেকগুলো মাছ। আর আমি এই মাছগুলো এখন রান্না করছি দুপুরের জন্য। আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে মরিচ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি। তো মাছটা আমি রান্না করব এখন। টাটকা মাছ খেতে এত ভালো লাগে, যারা আমরা ফ্রেশ মাছ এভাবে নিজের হাতের ধরা মাছ খাই তারাই এটার স্বাদ বুঝতে পারবেন। আর বাজার থেকে কিনে নিয়ে আসলে তো অনেক সময় মাছগুলো অর্ধেক পচাই থেকে যায়। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সামান্য ঝোল দিয়ে দিলাম, তারপরে আমি এখন মাছটা দিয়ে দেব। মাছগুলো কত সুন্দর কালার ছিল, টাটকা, দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি মাছটা দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করব, তারপরে ঝোল দিয়ে দেব। তো 2-3 মিনিট আমি জাল দিয়ে নিলাম মাছটা যাতে কাঁচা ভাবটা চলে যায় সেই জন্য। তো এখন আমি এই মাছটাতে জল দিয়ে দেব।
তো কেমন হয়েছিল বন্ধুরা আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। খুদা হাফেজ।